নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি সজনে শাক দিয়ে সুন্দর রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেকেই জানেন যে সজনে পাতার অনেক গুণ রয়েছে, তাই খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। তো আজকে আমি সজনে পাতা দিয়ে রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সজনে পাতা দিয়ে রেসিপি তৈরি করার জন্য আমি কিছু সজনে পাতা নিয়েছি আর একটু কচি কচি পাতাগুলোই নিয়েছি। এই পাতাগুলো প্রথমে বেছে নিতে হবে। পাতাটা বাছতে একটু সময় লাগবে। পাতাগুলো এরকম ভাবে ডাঁটার থেকে আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। সজনে গাছ কিন্তু ভীষণ উপকারী একটা গাছ। এই গাছের আমরা পাতা খাই, ফুল খাই, ফল হিসাবে সজনের ডাঁটা খাই। আর প্রত্যেকটা জিনিসেরই কিন্তু প্রচুর গুণ রয়েছে, যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। সজনে পাতার যে গুণগুলো আছে, যেটা আমার জানা আছে, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সজনে পাতায় কিন্তু অনেক প্রোটিন আর ভিটামিন থাকে, ভিটামিন এ থাকে, ভিটামিন সি থাকে। আর এটা কিন্তু ডায়াবেটিস রোগীদের পক্ষে ভীষণ উপকারী। সবগুলো সজনে পাতা আমি বেছে নিয়েছি আর এই ডাঁটিগুলো ফেলে দেব। এই সজনে পাতাগুলো প্রথমে ধুয়ে নিতে হবে। সজনে পাতায় কিন্তু জল আটকায় না, দেখবেন জলে দেওয়ার পরে কিন্তু একেবারে শুকনো শুকনো হয়েই থাকছে। যেমন কচু পাতায়, পদ্ম পাতায় জল আটকায় না, ঠিক সেরকম ভাবে কিন্তু সজনে পাতাতেও কোনো জল আটকায় না। এই দেখুন, জলের মধ্যে পাতাগুলো ডুবিয়ে দিচ্ছি। যে জল থেকে তোলা হচ্ছে, আবার পাতাগুলো শুকনো মনে হচ্ছে। আর সজনে পাতায় খুব একটা নোংরাও থাকে না, তো দুবার আমি এই সজনে পাতাগুলো ধুয়ে নেব। এবার সজনে পাতাগুলো আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই পাতাগুলোর মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি আর অল্প করে একটু জল দিচ্ছি। নুন দিয়ে সজনে পাতাগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে পাতাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি 5 মিনিট সেদ্ধ করতে বসিয়ে রাখলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর সজনে পাতাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সজনে পাতার মধ্যে যে জলগুলো দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু দেখুন একেবারে শুকিয়ে গেছে। সজনে পাতার অনেক উপকার রয়েছে, এই জন্য বেশি করে জল দিয়ে জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। খুব অল্প পরিমাণে জল দিতে হবে আর জলটা শুকিয়ে নিতে হবে। সজনে পাতাটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এই সেদ্ধ করা সজনে পাতাগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই পাতাগুলো ঠান্ডা করে নিতে হবে। সজনে পাতা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায়। সজনে পাতার ভাজা খাওয়া যায়, সজনে পাতার পকোড়া তৈরি করে খাওয়া যায়, সজনে পাতার ভর্তা খাওয়া যায়। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা হলো সজনে পাতার ভর্তা। কিছুক্ষণ পর এই সেদ্ধ করা পাতাগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো বেটে নিতে হবে। এগুলো শিলেও বেটে নেওয়া যেতে পারে, তবে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিচ্ছি, তাহলে কাজটা খুব সহজ হয়ে যাবে। আমি ছোট মিক্সির জার নিয়েছি, এই জন্য অর্ধেকটা পরিমাণ দিয়ে আগে পেস্ট করে নিচ্ছি। আমি অর্ধেকটা পাতা পেস্ট করে নিয়েছি, দেখুন পরিমাণে অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে বাকি পাতাগুলো দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো পাতা দিলে পরে আটতো না, তার জন্য আমি দুবারে পাতাগুলো দিলাম। আর এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণে লঙ্কা দেবেন।
এবার আবার পেস্ট করে নেব। সজনে পাতাগুলো একেবারে মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আমি মিক্সিতে পেস্ট করলাম বলে দেখুন কাজটা খুব সহজেই হয়ে গেল, আর একেবারে মিহি করে পেস্ট হয়েছে। এটা যদি শিলে বাটা হতো তাহলে অনেকটাই সময় লাগতো আর অনেকটা পরিশ্রম হতো। তাই বাড়িতে যদি মিক্সি থাকে এটা মিক্সিতে পেস্ট করে নেবেন, তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আজকে সজনে পাতার ভর্তাটা আমি আমিষভাবে তৈরি করব। তার জন্য আমি দুটো বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি, আর কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। যদি আপনারা পেঁয়াজ রসুন না খান সেক্ষেত্রে কিন্তু আপনারা পেঁয়াজ রসুনটা না দিতে পারেন। গ্যাসে আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এবার এতে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর হাফ চামচ পরিমাণ কালো জিরে দিচ্ছি। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি থেতো করা রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা ভাজা হওয়ার পর একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি সজনে পাতাগুলো সেদ্ধ হওয়ার সময় খুব অল্প করে একটু নুন দিয়েছিলাম, সেটা খেয়াল রেখে নিয়ে আর একটু নুন দিচ্ছি। নুন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো বেশ সোনালি রং করে ভেজে নিয়েছি। এবার আমি সজনে পাতার বাটাটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। আপনারা এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে গ্যাসের ফ্লেমটা মাঝারিভাবে রেখে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর পাতা বাটাটা দেখুন অনেকটা শুকিয়ে গেছে, আর নাড়তে গেলে একটা পাক উঠে আসছে। এতে বোঝা যাবে যে সজনে পাতার ভর্তাটা তৈরি হয়ে গেছে। দেখুন একেবারে গোল হয়ে ঘুরে আসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর এই ভর্তাটা আমি নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পেলেন আমি সজনে পাতা দিয়ে কিভাবে সজনে পাতার ভর্তা তৈরি করলাম। গরম ভাতের সঙ্গে কিন্তু এই ভর্তা খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে সজনে পাতা দিয়ে এরকম একটা ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে।